সচিবালয় 5টার সময় কাউকে পাবেন না, 4:30টায় রওনা দেয় বাড়ির দিকে। 9টা 5টা অফিস, 4:30টার সময় অফিসে গেলে আর কাউকে পাবেন না। রাত্রি ভোর এবং বাসার দিকে রওনা দেয়। একমাত্র সরকারি কর্মচারী ছাড়া বাংলাদেশে এই 8 কোটি শ্রমজীবী মানুষ আজ থেকে 106 বছর আগে যে কনভেনশনটি গৃহীত হয়েছিল আয়োজনে 8 কোটি শ্রমজীবী, সেইটা বাংলাদেশে কার্যকর নয়। আমাদের এখন অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধানের দায়িত্ব রাখেন অধ্যাপক প্রফেসর ডক্টর ইউনূস। তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নোবেল বিজয়ী। এখনো সেই আমল, এখনো আমার গ্রামের শ্রমিকরা 10 ঘন্টা জেনারেল ডিউটি পালন করে, 8 ঘন্টা জেনারেল, এর সাথে 2 ঘন্টা ওভারটাইম। এটা ম্যান্ডেটরি। তার মানে 8 ঘন্টার পরিবর্তে 10 ঘন্টার জেনারেল ডিউটি পালন করে আমার গ্রামের শ্রমিকরা। আর প্রাইভেট সেক্টরের তো কথা বললামই না। আমি শ্রম সচিব মহোদয়কে অনুরোধ করব যে আমরা কোনো বেআইনি দাবি করতে চাই না। দেশের আইন যেটা আছে সেইটা অক্ষরে অক্ষরে প্রতিপালন করবে। এই আইন প্রয়োগ করার দায়িত্ব সরকারের, আমাদের নয়। জাতীয় সংসদ, দেশের সংসদ আইন পাস করে দিচ্ছে 8 ঘন্টা। এই 8 ঘন্টার উপরে কাউকে কাজ করানো চলবে না, এটাই মেনে নিব। এবং 8 ঘন্টা কাজ করলে যেমন মজুরি দিয়ে সংসার চলে, এইরকম একটি মজুরি নির্ধারণ করতে হবে। গার্মেন্টস শ্রমিকরা ওভারটাইম না করে কাজ করতে চাকরি করতে চায় না, কারণ 8 ঘন্টা কাজ করলে 12,000 12,500 টাকা বেতন। এখন 9% ইনক্রিমেন্ট 13,000 টাকা হয়েছে। আচ্ছা বলুন তো, একটি পরিবার ঢাকা শহরে বা ঢাকার আশেপাশে 13,000 টাকা দিয়ে কি চলে? ফলে বাধ্য হয়ে তারা ওভারটাইম করে, না হলে তার পরিবার চলে না। এটা কোনো মানব সমাজ হয়? আমরা আগামী দিনে কোনো শ্রমশক্তি তৈরি করতে পারবো যারা দীর্ঘদিন কাজ করবে? আমাদের দেশের আইনে একটা 60 বছর পর্যন্ত কাজ করতে পারবে, 60 বছর পরে রিটায়ার দেবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, গার্মেন্টস সেক্টরে একজন শ্রমিক 60 বছরের পাবেন না, একজন। আমি 90 সাল থেকে গার্মেন্টস সেক্টরে ট্রেড ইউনিয়ন করি। 90 সাল, আজকে 35 বছর হলো। তো আমার সঙ্গে আমাকে যারা গার্মেন্টস সেক্টরে হাত ধরে নিয়ে আসেন, তারা একজনও শিল্পী নাই। তাহলে এই হচ্ছে আমাদের শ্রমখাত। অথচ আমার অর্থনীতি এই শ্রমিকের শ্রমে, ঘামে, রক্তে আমার অর্থনীতির টাকা ঘুরছে।